একবার সুবহান রাব্বিয়াল আলা বললে এত বিরাট ফায়দা, আর একটা বার যদি গীবত করো এক সেকেন্ডে একটা কবিরা গুনাহ ৭,০০০ বছর জাহান্নাম। অথচ গীবত করার জন্য সময়ের অভাব নাই, সিজদার মধ্যে বেশি সুবহান রাব্বিয়াল আলা বলার টাইম নাই। আমরা মুসলমান, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, বিরক্ত হন, বুঝেন। একটা বার যদি কোন আল্লাহর বান্দায় গীবত কইরা কয় লোকটা ভালো না, ফলাফল একটা কবিরা গুনাহ ৭,০০০ বছর জাহান্নাম। শাস্তিটা কি শোনেন, সহিহ বুখারীর বর্ণনা। আল্লাহর নবী আমার বলেন, লাম্মা আরাজা বিরাব্বি লাইলাতা উসরিয়া বিহি মারারতু বিকওমিন লাহুম আযফারুম মিন নুহাস। মেরাজের রাতে আমি নবী যখন যাচ্ছিলাম তো কিছু মানুষের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখি ওদের হাতের মধ্যে নখ আছে, বড় বড় নখ, নখগুলো তামা দিয়া তৈরি। ওই তামার নখ দিয়া ইয়াখমিশুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম, ওই তামার নখ দিয়া মুখের মধ্যে এমন ভাবে খামছায়া গোশতগুলো ছিটতেছে, বুকের মধ্যে খামসা গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলতেছে। আমি রাসূল তাকায় দেখি কত শাস্তি, কত কষ্ট। আর এক বর্ণনায় আসছে এভাবে তারা গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে ফায়ালকামুনা ফি, মুখের মধ্যে দিয়া ওই গোশতগুলো তারা গিলে গিলে খাচ্ছে। আর এক বর্ণনায় আসছে আকুলুনাল জিব, মরা পশুর গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে তারা খাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, মান হাউলা ইয়া জিবরাইল, ও জিবরাইল এই মানুষগুলো কারা যাদের এমন কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল রে, এই মানুষগুলো কারা? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ হাউলাই আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকউনা ফি আরাদিহিম। নবী, এই মানুষগুলো হলো তারা দুনিয়াতে বসে বসে গীবত করত, যারা মানুষের ইজ্জত দিয়ে টানা হেসরা করতে, এরা তারা। মানুষের ইজ্জত নষ্ট কইরা আবার তো গর্ব করে, দিছি কি করছস, কই ইজ্জত মাইরা ফেলছি। কথা হয় না? না না না, আপনি মানুষের ইজ্জত মারেন নাই, নিজের ঠিকানা জাহান্নাম, এটা আপনি কনফার্ম করেছেন। একবার সুবহান রাব্বিয়াল আলা বললে এত বিরাট ফায়দা, আর একটা বার গীবত করলে এত বিরাট গুনাহ, ধূমপান করলে এত বিরাট ক্ষতি। তাহলে আজকে থেকে সিদ্ধান্ত, ধূমপান গীবত না, সুবহান রাব্বিয়াল আলা বলা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, সারাদিন তো নেতাদের পেছনে স্লোগান দেন, আমার নেতা যেখানে আমি আছি সেখানে, তোমার নেতা মুমতাজ ভাবি, তোমার নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বাবু, তোমার নেতা দাড়ি কামান্না সুকুমার দা, তোমার নেতা হলো বেপরদাশীল নারী, তো তোমার নেতা তো জোকে, তুমিও চান্দু। কত হয়? সারাদিন তো নেতাদের পেছনে স্লোগান দেন, আমার নেতা যেখানে আমি আছি সেখানে, তো তোমার নেতা ইন্ডিয়ায়, তুমি এখানে কি করো? নেতাদের পেছনে সারাদিন স্লোগান, ওই নেতার পেছনে যত সময় কাটাইছ, তোমার নেতা যদি ক্ষমতায় যায়, জাতীয় সংসদে দাঁড়িয়ে কি বলবে? মাননীয় স্পিকার, চাঁদপুর এলাকায় আমার একজন বিরাট বড় চামচা আছে, টাকা পয়সা জমি জায়গা জীবন যৌবন সব আমার জন্য ব্যয় করেছে। মাননীয় স্পিকার, আমি আজকে জাতীয় সংসদে আসতে পেরে গভীর শ্রদ্ধা ভরে আমি সেই চামচাকে স্মরণ করছি, বলবে? কত হয় না? অথচ এই নেতার পেছনে দৌড়ানোর জন্য মালিকের সেজদায় সুবহান রাব্বিয়াল আলা বেশি পড়ার টাইম পাইলা না। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মত যদি একটা বার শুধু কয় সুবহান রাব্বিয়াল আলা,
সারা জিন্দেগি নেতার পেছনে স্লোগান দিছো, নেতাই সংসদে দাঁড়ায় তোমার নামে বক্তব্য দেবে না, অথচ আল্লাহর নামে একবার যদি কও সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ কি করেন জানেন? সমস্ত ফেরেশতাদেরকে জমা করে একটা মহা সমাবেশের ডাক দেন, সমস্ত ফেরেশতাদেরকে জমা করে একটা সংসদ অধিবেশন দাঁড় করান। এই সংসদ অধিবেশনে আল্লাহ পাক নিজে বক্তা হয়ে বক্তব্য দেন। আল্লাহ কি বলেন জানেন? এরে ফেরেশতারা দেন সাদাকা আব্দি, চাঁদপুরের মুসলমান আমার নিয়ে কি চমৎকার কথাটা কইল, দেখ কি সত্য কথা কইল। আমার বান্দা বলেছে আমি আল্লাহ সবার বড়, আসলেই তো আনা ফাওকা কুল্লি শাই, আমি আল্লাহ তো সবচেয়ে বড়, লাইসা ফাওকা শাই, আমি আল্লাহর উপরে তো কোনো কিছুই বড় নাই। ইশহাদু ইয়া মালাইকাতি, এরা ফেরেশতারা সাক্ষী থাক, আমার যে বান্দা একটাবার পড়েছে সুবহান রাব্বিয়াল আলা, আমি আল্লাহর তো একটা দায়িত্ব আছে, সব ফেরেশতারা সাক্ষী থাক, আন্নী কত গফারতু লি আব্দি, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। একবার যদি কয় সুবহান রাব্বিয়াল আলা, বলেন তো সবাই, আবার বলেন, আবার বলেন। লস না লাভ? কষ্ট হয়, কষ্ট হলেও বলেন, এপারে বুঝবেন না ওপারে পাবেন ইনশাআল্লাহ। বলেন সুবহান রাব্বিয়াল আলা। হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, একবার যদি সুবহান রাব্বিয়াল আলা কয়, আমি এই বয়ানটা কেন করতেছি জানেন? আজকে থেকে যেন আমাদের সিজদাটা প্রাণবন্ত হয়, মজাদার সিজদা হয়। আমাদের সেজদা যে কোয়ালিটি, আপনার মধ্যে আর মুরগির মধ্যে তফাৎ না, কথা হয় না। একবার যদি কোন বান্দাই কয় সুবহান রাব্বিয়াল আলা, কত বিরাট ফায়দা। এবার যেটা ফজিলত শুনবেন, শুনলে তো পুরো খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন। আল্লাহু আকবার বলেন। হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, একবার যদি আল্লাহর বান্দায় কয় সুবহান রাব্বিয়াল আলা, কতটা ফায়দা হয় নবী জানেন? ফায়দাটা শোনার আগে বুঝেন, কিয়ামতের ময়দানটা বড় কঠিন। ওই ময়দানে কেউ কারো আপন রয় না। ওই ময়দানে যে যার ধান্দায় ব্যস্ত, নেতা কই, কর্মী কই, চামচা কই, কোথায় পীর আর কোথায় মুরিদ, কোথায় উস্তাদ আর কোথায় ছাত্র, কেউ কারো আপন না। বাপ তার সন্তানরে চেনে না, সন্তান তার বাপের চিনবে না। আরে ওই জগৎ তো বাদ দেন, মরার পরেও তো কেউ থাকে, মরার জগৎটা বাদ দেন। যেই নেতার পেছনে সারা জিন্দেগি ঘুরেছো, ওই নেতা যখন দেখবে তুমি মাইনকাচি ভাই ফাইসা গেছো, একেবারে বিপদের কঠিন মুহূর্তে দাঁড়িয়ে আছো, তুমি এখন মস্ত বড় বিপদগ্রস্ত, যেই নেতার পেছনে সারাদিন স্লোগান দিলা, ওই নেতা বলবে কে রে তুমি, তোমারে তো চিনি না। যেই নেতা গোলাইগা ভাইয়ের ফাটাইছো মাথা, বিপদ কালে ভাই পাইবা পাইবা না নেতা। যেই নেতারা ভাগ করেছে আমগ দলে দলে, সেই নেতারা হাত মিলায়া চলে তলে তলে। ওই নেতাদের লাইগা যখন পড়বা বিপদে, সেই নেতারা বলবে শালা তোরে চেনে কে। পাবলিক মর রাস্তাঘাটে খবর লয় না নেতা, আসল কথা আমজনতা হইছ বলির পাঠা। নেতারা আসলে তোমার আমার আপন না, কিন্তু আপনি আমি বুঝি না। ভাবতেছে হুজুর সামসামি করলে নেতা যদি ক্ষমতায় আসে, আমার পকেট তো ভারী। চান্দু, তুই যে ভাঙ্গা করে ওই ভাঙ্গা ঘরেই থাকবি, তোর পোলাটা যে ভাঙা স্কুলে ওখানেই পড়বে, আর তোমার মাথায় ভর করে কাঁধে ভর করে তোমার সাপোর্ট পাইয়া নেতা যখন ক্ষমতায় যাবে, নেতারা গেছিল ভাঙ্গা ঘর, এখন ঢাকা শহরের 20 তলা এসি রুম। পোলাটা লন্ডন ইউনিভার্সিটিতে, আর তুমি ভাত খাওয়ার টাইম পাও না। 10 থেকে 70 টাকা লও বাঙ্গালি খাও ঠেলা, গরিব দুঃখী খাকবা না খাক বিল্ডিং হাকাই নেতারা।
এই নেতার পেছনে সারাদিন স্লোগান দিছো, বিপদে পইরা দেখো কেউ না। কেউ না বুঝলে টাকলা মুরাদ বুঝে, কথা হয় না? যখন বিপদে পড়ছি, শেখ রাসেলের বোন শেখ হাসিনাও নাই, কথা হয় না? কত সেই শেখ রাসেলের জন্য কত কান্দা, যে কানছে বেচারা। এ যতটুকু শেখ রাসেল রাসেল করছে, ততবার আল্লাহ আল্লাহ কইলে আব্দুল কাদের জিলানী হয়ে যেত, কথা হয় না? কই বিপদে পড়লে কেউ তো রইল না। তুমি যেই নেতার পিছনে ঘুরো, তুমি একবার মইরা দেখো, তোমার পরিবার যখন ফোন দিবে, নেতাজি সামসাই তো গেছে গা মইরা, কখন আইবেন? ধর বেটা আমার আসার টাইম নেই, ওরা তাড়াতাড়ি কবর দে, আমার সময় নাই, মিটিং আছে, কথা হয়? যদি কোনো কারণে নেতা তোমার জানাজায় হাজির হয়, জানাজায় দোয়া পড়তে আসে না, ভাষণ দিতে আসে। আরে কথা জোরে কর না, ঠিক না? ভাষণ যদি দিতে না দেন, নেতা দেখবেন এমন ভাবে জানাজায় দাঁড়ায় যেন মুখটা মাকড়িয়ে তাহরিমি, কথা হয়? ভাষণ দিয়া জানাজা কোন রকম শেষ। যেই নেতার পেছনে সারাদিন ঘুরেছো, ওই নেতা জানাজা কোন রকম পড়তে পারলে গাড়িতে বৈশা দৌড়, কবরেও যাবে না। ওই নেতার জন্য মালিকের সিজদাটা ভুইলা গেছো। ওই নেতা তো কিয়ামতে তোমার আপন রবে না। কিয়ামতের ময়দানে নেতার কর্মী কেন? আল্লাহ বলেন ফাইযা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম, কেউ কারো আপন রবে না, সব রিলেশন ডিসকার্ড। সিংহায় ফুৎকার দিবে, সব সম্পর্ক শেষ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই তার ভাইরে চিনবে না, ভেগে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, সন্তান তার বাপ মা থেকে আলাদা হয়ে যাবে। দুনিয়া সাহিবাতিহি ওয়া বানি, বউ থেকে আলাদা হয়ে যাবে, প্রেমিকাও থাকবে না, সন্তানও রবে না। ওই কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর। আমি যখন কারাগারে ছিলাম, 2.5 মাস পরে যখন বের হয়েছে,